নীলফামারী জেলা সদর হাসপাতালের বাইরে ফিটফাট, ভিতরে সেবা চলছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। এক বিছানায় একাধিক রোগী যেন স্বাভাবিক ব্যাপার, মেঝেতেও থাকতে হচ্ছে রোগীদের। হুইল চেয়ারের অভাবে এভাবেই হামাগুড়ি দিয়ে চিকিৎসা সেবা নিতে এসেছেন সোবহান মিয়া। এমন হৃদয় বিদারক চিত্র নীলফামারী সদর জেনারেল হাসপাতালের। 2017 সালে হাসপাতালটি ছিল 100 শয্যার। 2 বছর পরে এতে যোগ হয় আরও 150 শয্যা। এরপর শুরু হয় হাসপাতালের নতুন 7 তলা ভবন তৈরির কাজ। নির্মাণ কাজ শেষ হওয়ার অনেকদিন পরও ভবনের বেশিরভাগ অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চালুর আগে ভেঙে পড়েছে দরজা জানালা, অবহেলায় অযত্নে পড়ে আছে অপারেশন থিয়েটারের সরঞ্জাম। নতুন ভবনের বদলে পুরনো ভবনেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা সেবা। এখন আমার পায়ে সেলাই পড়ছে, এখন আমি হাঁটতে পারতেছি না। এখন যে আমি যাব, যে হুইল চেয়ারের ব্যবস্থাটা, সেটা হুইল চেয়ারওটা এখানে নাই। যে এখন বসে আছি, যে এখন কারো হুইল চেয়ার পাইলে আমি যাব একটু জরুরি ইয়ার মধ্যে ডাক্তার দেখে আবার আমি রিক্সাতে বসে যাব অথবা ভর্তি হব, এই আর কি ভাই। স্লিপ লেগছে ডাক্তার, ঔষধ নাই, সবে বলে বাইরে নাও। তাহলে এটা কি জন্য হলো? এটা তুলি ফেলো। সমস্যা আমার হার্নিয়ার সমস্যা। এখন আমি যে চিকিৎসাটা এখানে পাওয়ার কথা, এটা এখানে আমি পাচ্ছি না। এখন আমাকে বাইরে থেকে কিনতে বলতেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্থানীয়রা জানান, জেলার প্রায় 20 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। প্রত্যন্ত গ্রাম থেকে আসা গরিব রোগীরা বেসরকারি হাসপাতালে ব্যয় বহন করতে পারেন না, তাই সরকারি হাসপাতালই তাদের শেষ ভরসা। কিন্তু এখানে এসে নোংরা, ভিড় আর শয্যা সংকটে বিপাকে পড়েন তারা। যেভাবে আমাদের স্ট্রাকচার উন্নত হয়েছে, সেভাবে আসলে আমরা চিকিৎসা পাচ্ছি না। চিকিৎসাটা দেখা যায় যে পরিমাণে আমাদের ডাক্তারের প্রয়োজন, সে পরিমাণে ডাক্তার থাকতেছে না। আসলে এখানে আমাদের যদি স্বল্প সামান্য একটু বৃষ্টিপাত হয়, তাহলে এখানে 1 হাঁটু পানি জমা থাকে এবং ওই যে ভিতরে হচ্ছে যে সিরিয়াল অনেক, হচ্ছে যে অনেক ভোগান্তি। নতুন বিল্ডিংয়ে দেখতেছি আপাগুলা মোবাইল চাপতেছে সবসময়, মোবাইল ভালো চিকিৎসা দিচ্ছে না। আর আমরা যে চিকিৎসার জন্য আসতেছি, ওই চিকিৎসা ঠিকমতো পাচ্তেছি না। এ নিয়ে কর্তৃপক্ষের মধ্যে চলছে দোষারোপের খেলা। সিভিল সার্জন দুষলেন হাসপাতালের তত্ত্বাবধায়ককে, আর তত্ত্বাবধায়ক দোষ চাপালেন সিভিল সার্জনের ঘাড়ে। শুধু তাই নয়, এই নিয়ে জানতে চাইলে দায়সারা ব্যাখ্যা দিল গণপূর্ত বিভাগও। হ্যাঁ, তত্ত্বাবধায়কটা এটা তো আমার না, আমার হলো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আমি মেনলি আমার কমিউনিটি ক্লিনিক, সাব সেন্টার এগুলো কাজ করি। আমি হসপিটালের ইয়েটা মাটি সার দেখে তত্ত্বাবধায়ক। আমি কোনো স্টেট ব্যাংক প্রশ্নটা করতেছি আমি, দেখেন আপনি একটু প্রশ্নটা নেন। আমার কথা বুঝুন নাই, আমার উদ্বোধন কর্তৃপক্ষের পারমিশন লাগবে। ডিভিশনাল ডিরেক্টরের ছাড়া আমি কোনো প্রেস ব্রিফিং। নীলফামারী হাসপাতালে যে 7 তলায় যে কাজটা করা হয়েছে, এটা শেখ টেটাসের মাধ্যমে করা হয়েছিল। এটার মেয়াদ ছিল 3 বছর। আমাদের এটার মেয়াদের টাইম শেষ হয়ে গেছে 31/5/2024। এটা কাজ শেষ হয়ে গেছে। এটা হ্যানোভারের জন্য আমরা প্রত্যেক সংস্থাকে চিঠি দিয়েছি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অবকাঠামো উন্নয়নই স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সমাধান নয়। নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত সেবা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।